ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে, সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করে এই হরিকথা আলোচনা শুরু করছি। আমার আলোচ্য বিষয় হলো যে কাম। শ্রীমদ্ ভগবদ্গীতায় কর্মযোগে বলা হয়েছে যে কাম আমাদের ভক্তিকে, আমাদের যে শুদ্ধ চেতনা, সেই চেতনার মধ্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারি, ভগবানকে ভক্তি করতে পারি। চেতনার কাম কীভাবে আবৃত করে রাখে, ঠিক আছে। এখানে বলা হয়েছে শ্লোকে কি বলা হয়েছে, বলা হচ্ছে ধূমে না ব্রিয়তে বহি যথাদশ মলেন চ যথে লেনাবৃত গর্ভস্থা তেনে দমামৃতম। অগ্নি যেমন ধূম্র দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবসত্তা মানে জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। জীবাত্মা হলো জ্ঞানময়, জীবাত্মা হলো শুদ্ধ জ্ঞানময় চৈতন্যময়, ঠিক আছে। এই জীবাত্মার মধ্যে যে ভক্তি উৎপন্ন হয়, এই ভক্তিটা কাম হলো একটা অসুর। কাম আমাদের জীবনে, আমাদের মনের মধ্যে কাম থাকে। কাম কীভাবে আবৃত করে ভক্তিটাকে, যে ভগবানের পথে যেতে দেয় না। কীভাবে করে? অগ্নি যেমন ধূম্রের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। মানে জীবসত্তা মানে আমাদের আত্মাটা কামের দ্বারা ঢাকা থাকে। এই জন্য আমরা ভগবানকে দর্শন করতে পারি, দেখতে পারি। যখন আমাদের এই আত্মা থেকে কাম একেবারে মুছে যাবে, তখন আমরা এমনি এই অন্তরাত্মার মধ্যেই ভগবানকে, পরমাত্মাকে দর্শন পাবো, ঠিক আছে। তাই অতি অবশ্যই কামকে দূরীভূত করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে কাম যেন আপনার অন্তর থেকে চলে যায় সেই চেষ্টা করুন, তাহলেই ভগবানকে আপনারা পাবেন। তা না হলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে ঘুরে বেড়াতেই হবে। আবার 84 লক্ষ ঘুরতে হবে। তাই কামকে জয় করতেই হবে। কামকে জয় না করলে ভগবানকে লাভ করা যাবে না। ওং ভগবতে বাসুদেবায়। এখন হরিকথা এখানেই সমাপ্ত হলো। তাই অতি অবশ্যই কামকে অন্তর থেকে তাড়িয়ে দিন, অন্তরকে নির্মল করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে ধ্যান দিন। অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন, ঠিক আছে। তো ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।